মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক আবহে বিশ্ব রাজনীতিতে তৈরি হলো এক নতুন সমীকরণ। ৪ জুলাই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে অনুষ্ঠিত হলো প্রায় ২.৫ ঘণ্টার এক হাই ভোল্টেজ ফোনালাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই দীর্ঘ আলোচনার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক নতুন জল্পনা। ইউক্রেন সংঘাতের এই চরম সন্ধিক্ষণে দুই নেতার এই সংলাপকে ক্রেমলিন বর্ণনা করেছে অত্যন্ত ব্যবসায়িক ও ফলপ্রসূ হিসাবে। ফোনালাপের শুরুতে সৌজন্য বিনিময়ের পরই আলোচনার পুরোটা জুড়ে ছিল ইউক্রেন সংকট। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের বিষয়ে জোরালো অবস্থান ব্যক্ত করেন। তবে পাল্টা জবাবে পুতিন তুলে ধরেন রুশ বাহিনীর বর্তমান সামরিক অগ্রগতির চিত্র। বিশেষ করে ডনবাসের কনস্টান্টিনোভকা শহর নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়ার সামরিক অবস্থান যে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তা ট্রাম্পের কাছে স্পষ্ট করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় পুতিন তার দীর্ঘমেয়াদী লক্ষ্যের বিষয়ে অনড় অবস্থান পূর্ণ ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়ার লক্ষ্য অর্জনের পথে কোনো আপোষ নেই, বরং মস্কোর চূড়ান্ত বিজয় এখন কেবল সময়ের অপেক্ষা। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর এই জয়লাভের দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব না হলেও পুতিনের এই কঠোর বার্তা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এখন নতুন উত্তাপ ছড়াতে শুরু করেছে। আলোচনার শেষ পর্যায়ে পুতিন মার্কিন প্রেসিডেন্ট আবারও মস্কো সফরের আমন্ত্রণ জানান। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই দাবিগুলো এবং ট্রাম্পের সঙ্গে পুতিনের এই সরাসরি বার্তা ইউক্রেন সংকটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখন দেখার অপেক্ষা।